আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সি প্রোগ্রামিং কোর্সের সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং এর একদম বেসিক থেকে শুরু করব। তোমরা যারা নতুন কোডিং শিখতে এসেছো তাদের জন্য এই সিরিজ খুবই হেল্পফুল হবে আশা করি। আজকে আমরা জানবো ভেরিয়েবল, কিওয়ার্ড এন্ড কমেন্ট সম্পর্কে, সেই সাথে আমরা জানবো কম্পাইলার কিভাবে কাজ করে। তাহলে শুরু করে নেওয়া যাক। আমি কোড লেখার জন্য একটা অনলাইন কম্পাইলার ইউজ করছি। তোমরা চাইলে ভিএস কোড বা কোড ব্লকস ইউজ করতে পারো। এগুলো আমার ল্যাপটপে আসলে সাপোর্ট করে না, এই জন্য হচ্ছে কি আমি এগুলো ইউজ করছি না, কিন্তু তোমাদের যদি এগুলো সাপোর্ট করে তাহলে এগুলো ইউজ করাই হবে তোমাদের জন্য বেস্ট অপশন। ওকে, তাহলে কোন লেখাগুলো মুছে আমি নতুন করে কোড লিখছি। আর এগুলো না বুঝে একদম তোমাদের জন্য স্বাভাবিক। যতই আমরা আগাই যাব এন্ড বেসিক চ্যাপ্টারটা আমাদের শেষ হবে, ততক্ষণে তোমরা কিন্তু একদম এগুলো সবগুলো ভালো করে বুঝে যাবা। এখন আপাতত এটাই মনে রাখো কি সি প্রোগ্রাম লেখার জন্য হচ্ছে কি এটা একটা মেন স্ট্রাকচার, একদম বেসিক স্ট্রাকচার, যেটা একদম ফিক্সড, একদম লিখতেই হবে সবগুলা। এখন যেগুলো লিখলাম, ওকে, এর চেয়ে বেশি কিন্তু এখন চিন্তা করো না। তো চলো এখন তোমাদেরকে একটু বিনোদন দেওয়া যাক। এখানের মধ্যে আমি এখন কিছু একটা লিখছি, দেখো প্রিন্ট এর ভিতরে। আর দেখো কি হয়, এখন আমি যদি রান বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানের মধ্যে হচ্ছে কি নিচে হ্যালো ভিউয়ার লেখাটা কিন্তু চলে এসেছে। দেখতে খুব ইন্টারেস্টিং, তাই না? তাহলে দেখো প্রিন্ট এর ভিতরে আমরা যাই দেবো তাই কিন্তু প্রিন্ট হয়ে আসবে নিচে। চলো এখন আমরা জানি ভেরিয়েবল কি। আমি প্রথমে লিখে নিচ্ছি ইন্ট এইজ 25। এখন এখানে ভেরিয়েবলের জন্য আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ভেরিয়েবল হচ্ছে, তোমরা ধরো তোমাদের কাছে দুইটা কোটা আছে, একটা হচ্ছে কি তেলের আর একটা হচ্ছে কি চিনির। আর এগুলোর উপর কিন্তু লেভেলও করা আছে, মানে কি নামও দেওয়া আছে কি কোনটা চিনির আর কোনটা তেলের। তো এখানের মধ্যে হচ্ছে কোটাটা মানে কন্টেনারটা হচ্ছে কি ভেরিয়েবল। আর এখানে যে লেবেল করা আছে মাস্টার্ড অয়েল, সুগার, এগুলো হচ্ছে কি ভেরিয়েবলের নাম। আর এখানের ভিতরে যে চিনি আর অয়েল রাখা আছে এগুলো হচ্ছে ডাটা বা ভ্যালু। তেমনি হচ্ছে কি আমরা যখন কম্পিউটারে কোনো কিছু স্টোর করতে চাই সেটা হচ্ছে কি ধরো 25, এটা হচ্ছে কম্পিউটারের মধ্যে একটা লোকেশনের মধ্যে কিন্তু স্টোর করা হয়। আর ওই লোকেশনকেই হচ্ছে কি ভেরিয়েবল বলা হয়। আর ওই লোকেশনের নামকেই বলা হয় কি ভেরিয়েবল নাম, মানে এইচ হচ্ছে কি ভেরিয়েবল নাম। ওকে, আর ভেরিয়েবলের সামনে যেটা তোমরা ইন্ট দেখতে পাচ্ছ এটা নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে, এই জন্য চিন্তা করিও না, এটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ভেরিয়েবলের কিছু রুলস সম্পর্কে জানবো। ভেরিয়েবলের প্রথম অক্ষর কিন্তু কোনো সংখ্যা অথবা কোনো স্পেশাল ক্যারেক্টার হতে পারে না। যদি তোমরা সংখ্যা অথবা কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেখো তাহলে দেখা যাবে কি এখানে এরর আসতেছে, কিন্তু স্পেশাল ক্যারেক্টারের মধ্যে তোমরা যদি এখানে আন্ডারস্কোর দাও তাহলে কিন্তু এটা কাজ করবে। শুধুমাত্র আন্ডারস্কোর দিলে কিন্তু এলাও এই স্পেশাল ক্যারেক্টারের মধ্যে। তাছাড়া তোমরা বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর অথবা নাম্বার কিন্তু তোমরা পরেও দিতে পারো, কিন্তু আগে দেওয়া যাবে না। এটা হচ্ছে কি ভেরিয়েবলস এর একটা রুলস। আর আরেকটা হচ্ছে ভেরিয়েবল হচ্ছে ক্যাশ সেন্সিটিভ। তুমি যদি ছোট হাতের একটা অক্ষর দাও সেটা কিন্তু আলাদা একটা ভেরিয়েবল হয়ে যাবে। এই জন্য হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ আমি প্রিন্ট এফ করে তোমাদেরকে দেখাই কি পার্সেন্টেজ ডি এন। এখন তোমরা এগুলো থেকে আবার কনফিউজ হয় না, কারণ হচ্ছে কি এগুলো এখন তোমরা বুঝবা না, এগুলো নেক্সট ক্লাসগুলোতে আস্তে আস্তে বোঝানো হবে। ততক্ষণে তোমরা বুঝে যাবে কি পার্সেন্টেজ ডি এগুলো কি। আর এখন আমি হচ্ছে কি কপি করে আরেকটা ভেরিয়েবলের জন্য পেস্ট করে নিচ্ছি। আর দুইটা এর জন্য হচ্ছে দুইটা লাইন হলো। এখন প্রিন্ট করে দেখলাম রান করে কি দুইটা মান আসলো। তার মানে কি বুঝলাম আমরা, কি যদি আমি বড় হাতের আর ছোট হাতের অক্ষর দিই তাহলে কিন্তু দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল হয়ে যাবে। এখন যদি আমি এখানের মধ্যে ভেরিয়েবল সেম রাখি কিন্তু ডাটা চেঞ্জ করি তাহলে কি হবে, চলো এটাও দেখে নেওয়া যাক। প্রিন্ট এফ করে আমি দেখে নেই কি হয়। দেখো দেখা যাচ্ছে কি ডাটা চেঞ্জ হয়ে গেল, মানে যেটা সবার চেয়ে নিচের ডাটা ওইটাই কিন্তু আপডেট হইলো। তার মানে হচ্ছে কি ভেরিয়েবল আপডেট করা যায়। তুমি যদি এখানের মধ্যে ভেরিয়েবল সবার লাস্টে যেটা দিবা ওইটাই কিন্তু আপডেট হয়ে আসবে। এখানে কিন্তু ভেরিয়েবল নাম একই, কিন্তু এখানের মধ্যে হচ্ছে কি তুমি ডাটা যখন চেঞ্জ করলা, ভ্যালু যখন চেঞ্জ করলা, তখন এখানের মধ্যে হচ্ছে কি আপডেট যেটা ওইটা দেখাচ্ছে। তার মানে হচ্ছে কি কন্টেনারের মধ্যে তুমি এখন চিনির জায়গায় এখানে লবণ রেখে দিলা। এখন হচ্ছে কি তুমি এই কোটাটা নিলে এখানের মধ্যে তুমি হচ্ছে কি লবণই পাবা, চিনি পাবা না। এখন আমরা জানবো নিউ লাইন সম্পর্কে। তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ তিনটা লাইন আছে। আসলে কি এই প্রিন্ট এফ তিনটা লাইনে হওয়ার কারণে কি তিনটা লাইন হলো? আসলে কিন্তু তা না। এখন রান করে দেখা যাক। দেখা গেল হচ্ছে কি সেকেন্ড লাইন আর থার্ড লাইন হচ্ছে কি একদম পাশাপাশি চলে আসলো। এটা কেন আসলো? আর কারণ হচ্ছে কি এখানে আমরা ব্যাক স্ল্যাশ এন বাদ দিলাম, তাই হচ্ছে কি একদম সেকেন্ড আর থার্ড লাইন একদম একসাথে পাশাপাশি চলে আসলো। তার মানে হচ্ছে কি আমরা ব্যাক স্ল্যাশ এন দিয়ে নতুন লাইন করি। তো ব্যাকস্ল্যাশ এন আমরা ইউজ করব নতুন লাইন আনার জন্য। এখন তোমাদেরকে একটা টিপস দেই।
সেটা হচ্ছে কি ভেরিয়েবল সবসময় তোমরা মিনিংফুল নেম রাখবা। কারণ হচ্ছে কি যদি ভেরিয়েবল তোমরা মিনিংফুল নেমের মধ্যে না রাখো, শুধু এ বি সি দাও, তাহলে অন্য প্রোগ্রামাররা কিন্তু তোমার এই কোড দেখে বুঝবে না হচ্ছে কি তুমি কি লিখলা, কিসের জন্য কি নিলা। আর তুমি নিজে যখন 5-6 মাস পরে যখন এখানে ঢুকবা, তখন তোমার নিজেরই হচ্ছে মাথা ঘুরপাক খাবে। এর জন্য হচ্ছে কি ভেরিয়েবল নাম সবসময় মিনিংফুল রাখবা। এখানে এজ থেকে তুমি বুঝতে পারতেছো হচ্ছে কি এটা কারো বয়স বোঝাচ্ছে, ইয়ার থেকে বুঝতে পারতেছো হচ্ছে কি এখানে কারো কোনো বছর বোঝানো হচ্ছে। কিন্তু তুমি যদি শুধু জাস্ট এ লেখো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না হচ্ছে কি কিসের জন্য এটা দেওয়া হলো। এই জন্য ভেরিয়েবলের নাম সবসময় মিনিংফুল রাখতে হয়। ভেরিয়েবলের আরেকটা রুলস হচ্ছে এখানের মধ্যে ভেরিয়েবল হিসেবে তুমি কিওয়ার্ড ইউজ করতে পারবে না। কিওয়ার্ড হচ্ছে কি এখানে কোড লেখার সময় আমরা যে প্রিন্টএফ, ইন্ট, রিটার্ন এগুলো ইউজ করি, তো এগুলো হচ্ছে কি কিওয়ার্ড। এগুলো দিয়ে হচ্ছে কি কোডের মধ্যে এক একটা কাজ করা হয়। এই জন্য হচ্ছে কি এগুলো আমরা ভেরিয়েবল নাম হিসেবে ইউজ করতে পারবো না। যদি ইউজ করতে চাই তাহলে হচ্ছে এখানের মধ্যে এরর আসবে। কিন্তু আমরা যদি এখানে বড় হাতের ইন্ট লিখি, ধরো এই ছোট হাতের ইন্টের বদলে, তাহলে কিন্তু এটা কিওয়ার্ড হবে না। কারণ তোমরা অলরেডি জানো কি এখানের মধ্যে প্রতিটা শব্দই হচ্ছে ক্যাচ সেন্সিটিভ। যদি তুমি বড় হাতের আর ছোট হাতের মধ্যে যদি একটু তফাৎ করো, তাহলে কিন্তু আলাদা একটা শব্দ হয়ে যায়। ওকে, এখন আমরা জানবো কমেন্ট লাইন সম্পর্কে। কমেন্ট লাইন কি? ধরো তুমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছো কয়েকজনের সাথে। এখন তুমি চাচ্ছ কি যাতে কেউ তোমার একটা ইম্পর্টেন্ট কোড দেখে বুঝে এটা ইম্পর্টেন্ট, অথবা তুমি যাতে পরে বুঝতে পারো কি এটা মানে কেন করা হলো, অথবা এটা ইম্পর্টেন্ট। এই জন্য হচ্ছে কি তুমি ডবল স্ল্যাশ দিয়ে যখন কিছু একটা লিখে রাখবা, ওইটা হচ্ছে কি কমেন্ট লাইন হয়ে যাবে। ওইটা হচ্ছে কি কোনো জায়গায় শো করবে না, মানে হচ্ছে কি কোনো স্ক্রিনে শো করবে না, কিন্তু তোমরা যারা কোড লিখতেছো তারা কিন্তু এটা দেখতে পারবা। আর এখান থেকে যদি তুমি ডবল স্ল্যাশটা বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু এটা কমেন্ট লাইন হবে না, একটা এরর চলে আসবে। এই জন্য কমেন্ট লাইন লেখার জন্য ডবল স্ল্যাশ অবশ্যই ইউজ করতে হবে। এখন আমরা জানবো কম্পাইলেশন প্রসেস কি। সি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার যে প্রসেস, ওইটাই হচ্ছে কম্পাইলেশন প্রসেস। এখন এই মেশিন ল্যাঙ্গুয়েজ কি, বা আমরা এই মেশিন ল্যাঙ্গুয়েজে কেন কনভার্ট করবো? আমরা তো অলরেডি সি ল্যাঙ্গুয়েজ করতেছি, তাহলে এখানে মেশিন ল্যাঙ্গুয়েজ করার কারণ কি? ওকে, আমি তোমাদেরকে একটু রিমাইন্ড করে দিই, যারা ইন্টার পার করে এসেছো তারা কিন্তু জানো কি কম্পিউটার 0 আর 1 এই দুইটার সংখ্যাকেই কিন্তু রিড করতে পারে। আর এই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য যে প্রসেস, ওইটাই হচ্ছে কম্পাইলেশন প্রসেস। আর যেটার মাধ্যমে করা হয় সেটাই হচ্ছে কম্পাইলার। এখন এই কম্পাইলার কিন্তু কম্পাইলেশন করা ছাড়াও আমরা যে কোড লিখি ওইটার মধ্যে কোনো রং আছে নাকি সেটাও কিন্তু চেক করে ফেলে। আর এই মেশিন ল্যাঙ্গুয়েজকে কিন্তু বাইনারি ল্যাঙ্গুয়েজও বলা হয়। ওকে, এখন এই বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হওয়ার পর কম্পিউটার সেটাকে রিড করে এন্ড একটা প্রসেস ওইখানের মধ্যে হয়, এরপর এক্সিকিউশন করার মাধ্যমে আমাদেরকে তারা কম্পিউটারের স্ক্রিনে আউটপুট দেখায়। আশা করি তোমরা কম্পাইলেশন প্রসেস সম্পর্কে এখন একদম ক্লিয়ারলি বুঝে নিয়েছো। আশা করি আজকের ক্লাসে তোমরা ভেরিয়েবল, কমেন্টস, কিওয়ার্ডসের বেসিক বুঝতে পেরেছ। নেক্সট ভিডিওতে আমরা যাবো ডাটা টাইপস, ইনপুট আউটপুট অ্যান্ড আরও ইন্টারেস্টিং টপিকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক দাও যদি ভালো লাগে, আর কমেন্টে লিখো কোথায় প্রবলেম হচ্ছে, আমি ট্রাই করবো উত্তর দিতে।